জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ 12 দিন পাঠ করছি। 373 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 241। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে শিষ্য সহ কেশব সেন যখন গেছেন ঠাকুরের কাছে, ঠাকুর অনেক কথা বলার পর তারপর কেশব সেনের কর্ণমূলে মহামন্ত্র মা নাম দিয়ে দিলেন। মা মহামন্ত্র নাম কর্ণমূল দিয়ে হৃদয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেশব সেন যখন যেন এক অপার আনন্দ অনুভব করলেন এবং তারপরে সারাটা দিন ঈশ্বরীয় কথাবার্তার মধ্যে দিয়ে কোনখান দিয়ে যে কেটে গেল তিনি বুঝতেও পারলেন না। যখন শিষ্য ভক্তগণ তাকে বললেন যে দিন যে গেল, বাড়ি যাওয়ার যে সময় হয়ে গেল, তখন তিনি সম্বিত ফিরে পেলেন এবং জোর হাতে দিন দুঃখীর মতো বিনীত ভাবে ঠাকুরের কাছে বিদায় প্রার্থনা করলেন। ঠাকুর তখন শিষ্য সহ সকলকে আবার মিষ্টি মুখ করিয়ে তারপরে সেই দিনের মতো কেশব সেনকে বিদায় দেন। কেশব সেন বাড়ি গেলেন বটে, তার শরীরটাই বাড়ি গেল, কিন্তু মনটা পড়ে রইল দক্ষিণেশ্বরে এই ঠাকুরের কাছে। কি তিনি শুনছেন তার কাছ থেকে এসব অদ্ভুত অদ্ভুত কথা। তিনি অনেক শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু এত সহজ ভাষায় এত গুরু তত্ত্ব তো কখনো তিনি শোনেননি। তাই তার মনের মধ্যে সর্বদাই ঠাকুরের কথাগুলো আওড়াতে থাকলেন তিনি, এবং মন যেন তোলপাড় করে থাকতে লাগলো। সর্বদাই তিনি ঠাকুরের কথা ভাবতে থাকলেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পাঠ করছি। দেহ লয়ে গৃহে গেল কেশব এখন, কিন্তু শ্রী প্রভুর কাছে পাছু আছে মন। প্রভুর বচন প্রেম ভক্তি রসে ভরা, সপর্যায় সর্বদাই হয় তুলপাড়া। বিশেষত শক্তির সম্বন্ধে কথা যত, নৃত্য করে হৃদে তার শক্তি সমবেত। শক্তি সহ বিনির্গত প্রভুর বচন, প্রবেশিয়া অন্তে করে আকার ধারণ। ক্রমে পরে হেন কান্তি ভাতি উঠে তাই, জীবেরে সামান্য কথা শিবেরে নাচায়। মূর্তিমতি শক্তি দেখি আনন্দের ভরে, আনন্দময়ীরে ডাকে সমাজ মন্দিরে। মিষ্টি পেয়ে মার নামে প্রাণ খুলে গায়, যত ডাকে তত মিঠা তাহাতে বেড়ায়। মিষ্টির আকর প্রভু পাইয়া সন্ধান, দক্ষিণ শহর লোভে পুনশ্চ পয়ান। কারিগর প্রভুর মতন কেবা আছে, পিটিয়া গড়ন নয় গড়া তাঁর ছাঁচে। সাধন ভজন নাই কথায় কথায়, উচ্চ তত্ত্ব মায়া মত্ত জীবে বুঝা যায়। যোজন যোজনান্তরে মেঘে শূন্যে বুলে, যে কল কৌশলে তারে পারে ভূমিতলে। সেই রূপ শ্রী প্রভুর কৌশলের ধারা, বুঝিতে জীবের বুদ্ধি হয় বুদ্ধি হারা। কোথায় কেশব ছিল কোথা যায় চলে, স্মরিয়া শ্রী গুরু দেখো আড়ালে আড়ালে। মহাবক্তা কেশবের বাক্য গেছে ছুটে, নিরক্ষর দিন বেশ প্রভুর নিকটে। প্রভু বাক্যে কত দর বুঝিয়া আপনে, প্রতি বর্ণ প্রতি অক্ষর মন দিয়া শোনে। ডুবাইয়া গোটা মন বাক্যে মাতোয়ারা, নব প্রস্ফুটিত ফুলে যেমন ভ্রমরা। হৃদয় বুঝিয়া তাঁর প্রভুদেব কন, সদ্য ভক্ত প্রদায়িনী ভক্তি বিবরণ। জ্ঞান ভক্তি এক যদি তবুও দু প্রকার, জ্ঞান মার্গ শুষ্কতর পুরুষ আকার। প্রখর তপন তাপ আগুনের মতো, তীব্র তেজি প্রলয় আগ্নি দেখে হয় ভীত। হাতে খাঁড়া জ্ঞান মার্গী তার মধ্যে ধায়, মহাবীর পরাণের পানে না তাকায়। সদর অন্দর আছে ঈশ্বরের ঘরে, জ্ঞান মার্গী সদর পর্যন্ত যেতে পারে। ভকতি কোমল প্রাণা স্ত্রীলোকের জাতি, সুশীতল ছায়া তলে মৃদু মন্দ গতি। অন্তঃপুরে যেতে পারে মানা নাহি তার, যথায় কমলা সহ হরির বিহার। ভক্তিপথ আশ্রয় করিয়া তুমি থাকো, পরানন্দময়ী ব্রহ্মময়ী মাকে ডাকো। কেশব সেন ঠাকুরের কাছ থেকে গেলেন বটে, কিন্তু সব সময় ঠাকুরের কাছেই তার মনটা পড়ে রইল।
ঠাকুর যে মা এবং শক্তির কথা বলেছেন, সারাটা দিন শক্তির যে বর্ণনা তিনি কেশব সেনকে শুনিয়েছেন, সেই বর্ণনার প্রতিটি অক্ষর তার শরীরের ভেতরে গিয়ে, মনের ভেতরে গিয়ে কাজ করতে করতে শেষে যেন তার মনের ভেতরেই এক শক্তি রূপ ধারণ করছেন। এবং যে রূপ শুধু জীবকে নয়, জীব তো সামান্য কথা, শিবকে পর্যন্ত নাচিয়ে দেয়। মূর্তিমতী শক্তি দেখি আনন্দের ভরে আনন্দময়ীরে ডাকে সমাজ মন্দিরে। এখন তিনি সমাজ মন্দিরে গিয়ে ব্রহ্মা যে কেশব সেন যে সমাজ মন্দির করতেন, সেখানে গিয়ে পর্যন্ত মায়ের কথা ডাকছেন, মায়ের কথা বলছেন, মায়ের নামে গান গাইছেন, এবং যত গান গাইছেন ততই যেন তার মিষ্টি লাগছে। কেননা ঠাকুর এমন এক অদ্ভুত কারিগর, তিনি এমন নতুন ছাঁচে সবাইকে করে দেন, তিনি তো ভাঙেন না, যে যেমন আছে তাকে সেই রকম ছাঁচেই করে দেন। এবং কেশব সেন বুঝেছিলেন ঠাকুরের কথাগুলো, যে শক্তি বলে যোজন যোজন দূরে জল আকাশে ভেসে থাকে, যে শক্তি বলে সেই জল ভূমিতলে আসে, ঠাকুরে যেন তার প্রতি সেই শক্তির কৌশল দ্বারা প্রয়োগ করেছেন। এবং এই শক্তি বুঝতে গেলে জীব বুদ্ধি হারা হয়ে যায়। কেশব সেন বুঝেছিলেন যে ঠাকুরের এই যে কথাগুলো, প্রতিটি এক একটি বাক্য, এক একটি বর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তিনি প্রতিটি বর্ণ, প্রতিটি অক্ষর মন দিয়ে শুনতেন এবং তার মধ্যে গোটা মনটা ডুবিয়ে দিতেন। নবপ্রস্ফুটিত ফুলের ওপরে ভ্রমর বসলে যেমন মাতোয়ারা হয়ে যান, পাগল হয়ে যান, অন্য কোনো দিকে মন থাকে না, কেশব সেন এখন ঠাকুরের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কথায়, প্রতিটি অক্ষরকে এরকম গুরুত্ব দিচ্ছেন। তারপর জ্ঞান এবং ভক্তির কথা বলা হয়েছে। জ্ঞান ঈশ্বরের সদর দরজা পর্যন্ত যেতে পারে, কিন্তু ভক্তি সেটি একদম যেখানে পরানন্দময়ী ব্রহ্মময়ী থাকছেন সেইখানে অন্দর মহল পর্যন্ত নিয়ে যেতে পারে। জয় ঠাকুর।